কোথাও কেটে গেলে সেখানে রক্ত বন্ধ করার উপায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে আহত হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবাহিত জায়গাগুলো থেকে রক্ত প্রবাহ বন্ধ করার জন্য তিনি একটা চাদর বা মাদুর আগুনে পুড়ালেন এবং সেটার ছাই ওই জায়গায় লাগালেন, যার ফলশ্রুতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেল। এটা সহিহ হাদিস। ইবনে মাজাহ একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইদা সুদিআ, যখন তোমাদের কারো মাথা ব্যথা হয়, গাল্লাফা রাসাহু বিল হিন্না, সে যেন মেহেদি পাতা বেটে সেই মেহেদি পাতা মাথায় লাগায়, মেহেদি পাতার মাধ্যমে সে তার মাথা ব্যথা থেকে আরোগ্য লাভ করতে পারে। হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি পাতা ব্যবহারের মাধ্যমে মাথা ব্যথা থেকে আরোগ্য লাভের জন্য বলেছেন। রুতাব খেজুর এবং শসা। আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি ইয়াকুলুর রতাবা বিল কাসতিতা, তিনি রুতাব খেজুর, রুতাব খেজুর মানে হচ্ছে কাঁচা খেজুর। কাঁচা খেজুর আমাদের দেশে পাওয়া কঠিন, তবে ইদানিং অনেক কাঁচা খেজুর আমাদের দেশেও বাহির থেকে আনা হচ্ছে। খেজুর সৌদি আরবের প্রচন্ড প্রখর গরমে এবং তাপে পাকে, প্রচুর রোদ ছাড়া খেজুর পাকা সম্ভব নয়। ওই পাকার আগে কাঁচা খেজুর পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে আরবের মানুষজন কাঁচা খেজুর খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভের জন্য এবং সুস্থ থাকার জন্য কাঁচা খেজুর এবং শসা, তেস্তা মানে শসা, প্রচুর পরিমাণে শসা এবং কাঁচা খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। মাছির অপর ডানায় শিফা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ওয়াকাআ যুবাবু ফি ইনাই আহাদিকুম, যখন তোমাদের কারো পাত্রে মাছি পড়ে যায়, ফা ইন্না ফি আহাদি জানাহিহি দা, সে যেন ওই গোটা মাছিকে পানির পাত্রের মধ্যে ডুবিয়ে ধরে। এই জন্য যে মাছির এক ডানায় রয়েছে রোগ আর মাছির আরেক ডানায় রয়েছে আরোগ্য। এই হাদিসের উপর সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সরাসরি পরীক্ষা চালিয়েছে, সরাসরি হাদিসের উপর, এবং তাদের গবেষণাপত্রের নামই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের নাম, যে মাছির এক ডানায় শিফা। এটা গবেষণাপত্রের নাম, হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তারা অনেক ভাবে মাছি পাত্রে পড়ার পরে সেখানে কি পরিমাণে জীবাণু থাকে, সেখানে কি পরিমাণে বিষাক্ত পদার্থ থাকে, তারপরে পুরো মাছিকে সেই পানির মধ্যে ডুবিয়ে ধরে উঠানোর পরে সেই পানিতে কি মাত্রায় জীবাণু কমে যাচ্ছে, কি মাত্রায় বিষাক্ত পদার্থ কমে যাচ্ছে, তার সরাসরি এক্সপেরিমেন্ট চালিয়ে তারা পরীক্ষা করেছে যে সাদাকান নবিয়ুল আমিন আস-সাদিকুল আমিন, যে সত্যবাদী আমানতদার মরুভূমির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সত্য বলেছেন যে মাছির এক ডানায় রোগ রয়েছে। যদি মাছি কারো খাদ্যদ্রব্য এবং কারো পাত্রে কারো পানিতে পড়ে যায়, সেজন্য মাছি কারো মজবুত ভাবে খাদ্যদ্রব্যের মধ্যে ডুবিয়ে ধরে, কেননা মাছির আরেক ডানায় আরোগ্য রয়েছে। রোগ আর আরোগ্য দুটোই যখন খাবারের সাথে মিশে যাবে, তখন আর রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না, সেই খাবারকে তখন সে নিশ্চিন্তে নির্ভয়ে গ্রহণ করতে পারবে। হাদিস সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস।